বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সাফল্যকে পুঁজি করে নিজের হাত সাফাই প্রক্রিয়া চালিয়ে যায়। 3 ড্রাম গাঁজা উদ্ধার হলো। আর করিতকর্মা অফিসার একদিকে নিজের সাফল্যের জয়গান করে, অন্যদিকে এই অ্যান্থনি প্রকাশ্যে আনে 2 ড্রাম। বাকি 1 ড্রাম কোথায় গেল সেটা বুঝে নিন পাঠক। আজকে বিষয়টা, আজকে তো হোলি দিন। আজকে আমার কাছে একটা ইনফরমেশন আছে, যেটা সিক্রেট ইনফরমেশন। এটা মোটামুটি আমরা জলিপুর দাসপাড়াতে গেছে। দাসপাড়াতে যাওয়ার পরে এখানে গ্রামের মধ্যে একটা খালি একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে একটা ঘর আছে, খালি ঘর। এখানে কেউ লোকজন থাকে না। তবু আমরা তদন্ত করতেছি। এখানে রেড দিয়ে ওনার পরে এখানে আমরা 2টা ড্রাম, 2টা বস্তা আর বালতি, এখান থেকে আমরা গাঁজা উদ্ধার করি। এটা ড্রাই গাঁজা। আর অ্যাকর্ডিংলি এদের আমরা হেফাজতে, আমরা সেফ কাস্টডিতে আমরা লই। এরপরে এটা আমরা চিজ করি, 106 আমরা চিজ করি। এখন আমরা কাস্টডিতে আমরা লই। এখানে ড্রাম পাওয়া গেছে 2টা আর বস্তা পাওয়া গেছে 2টা। আর এখানে বাকেট আছে। এখানে টোটাল এখানে পরিমাণ আমরা 86 কেজি। এটা বাজার মূল্য এটা হইব 2 থেকে উপর হইব। মোটার ব্যাপারেও তো মোটেও আজকে তো আমরা রেগুলার তো এন্ট্রি লিকার রেটও আমরা করে, তো আজকে আমরা লিকার রেটও আমরা করি। তো আজকে আমরা টোটাল ক্যান যে বিয়ার আছে, এটা আমরা টোটাল কত 56 করেন আমরা চিজ করছি। বিয়ারেরটা তো টোটাল বাজার মূল্য কত হইব? এটা 60,000। আমার নাম আছে অ্যান্থনি জমাতিয়া, বর্তমানে বামুটিয়া আউটপোস্টে আছে। লেফুঙ্গা থানার অন্তর্গত বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া এভাবেই রাত দিন এক করে গাঁজা বিরোধী অভিযানে অংশ নিচ্ছে। আবার অন্যদিকে এই গাঁজার সাহায্যে নিজের অর্থনৈতিক অবস্থার আমূল বদলে ফেলছে। এমন ওসিকে সর্বোচ্চ পুলিশ পদক কেন দেওয়া হয় না কে জানে। তবে যেরকম জেট গতিতে এগিয়ে চলেছে অ্যান্থনি, তাতে অবিলম্বে অন্যান্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলে বলাই বাহুল্য। গোপন সংবাদের ভিত্তিতে জলিলপুর দাসপাড়া এলাকা থেকে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অ্যান্থনি বেশ কয়েক বস্তা গাঁজা উদ্ধার করে। বস্তার পাশাপাশি 3টি ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। রাজ্য সরকার নেশা বিরোধী অভিযান জোরালো করেছে, আর এই অভিযানের পুরো দায়িত্ব পুলিশ বাহিনীর উপর। পুলিশও এখন নাওয়া খাওয়া ভুলে শুধু গাঁজার পেছনেই ছুটছে। অ্যান্থনি জমাতিয়াও ব্যতিক্রম হবে কি করে? জলিলপুর দাসপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ওসি অ্যান্থনি জমাতিয়ার বক্তব্য হলো, উদ্ধার করা হয়েছে 2 ড্রাম এবং 1 বস্তা গাঁজা, কিন্তু আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়েছে ওসি সাহেব মিথ্যার আশ্রয় নিয়েছে। মোট 3 ড্রাম এবং বেশ কয়েক বস্তা গাঁজা ওই পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। অথচ সঠিক পরিমাণ বেমালুম চেপে গেছে অ্যান্থনি। এলাকাবাসীর আরো বড় অভিযোগ হলো যে বাড়ি থেকে এই বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে, সেখানে 2 জন গাঁজা ব্যবসায়ী ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে গোপন চুক্তির ভিত্তিতে। অথচ ওসি অ্যান্থনি বলেছে সেখানে কাউকে পাওয়া যায়নি। বস্তুত আধুনিক ত্রিপুরায় পুলিশের চাকুরি করতে গেলে তার একটা গুণ থাকতেই হবে, সেটা হলো মিথ্যা কথা বলা। আর অ্যান্থনি জমাতিয়ার মতো ওসিরা এই মিথ্যাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বেশ কয়েক বস্তা গাঁজা উদ্ধার হলেও অ্যান্থনির মতো সেটা মাত্র 1 বস্তা। আবার 3 ড্রাম গাঁজা হয়ে যায় 2 ড্রাম। প্রশ্ন হলো, এই মিথ্যার আশ্রয় কেন নেয় পুলিশ? এটা হলো রাজনীতিবিদ এবং পুলিশের একটা লুকোচুরি খেলা, যে খেলায় উভয় পক্ষই লাভবান হয়। শেয়ার বাজারে যেভাবে সেন্সেক্স ওঠানামা করে, সেভাবেই এই খেলায় সেন্সেক্স ওঠানামা করে। যখনই নেতাদের চাহিদা বেড়ে যায়, তখন পুলিশ 3 ড্রামকে 2 ড্রাম করে নেয়। প্রতিটি থানা এবং পুলিশ ফাঁড়ির নিয়ন্ত্রণে এখন রাষ্ট্রবাদী নেতারা। এদেরকে বকরা না দিয়ে কেউ পার পায় না। আর আইনের মতে ওসিরা সারাদিন ধরে শুধু গাঁজার সন্ধানেই ব্যস্ত থাকে। রাষ্ট্রবাদীদের ভাগ দিয়েও যে অংশ থাকে সেটাও নেহাত কাম নয়। গাঁজা বর্তমানে রাজ্য সবচেয়ে লাভজনক কুটির শিল্প। সরকার একদিকে নেশা বিরোধী অভিযান জোরদার করেছে, আর অন্যদিকে পুলিশ বাহিনী এই গাঁজাকে অবলম্বন করে নিজের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলছে। আর রাষ্ট্রবাদী চাদর গায়ে আবৃত করা একদল লোক এই গাঁজার অর্থে নিজেদের প্রতিপালন করছে। ছেলে মেয়েদের দামি স্কুলে পড়াচ্ছে। বামুটিয়া ফাঁড়ি শুধু নয়, প্রত্যেক থানা এবং ফাঁড়ির একই অবস্থা। যে পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা হয় সেটা গোপন রাখা হয়। অর্ধেক সামগ্রী আগেই সরিয়ে রেখে দেয় পুলিশ, বাকি অর্ধেক জনসমক্ষে আনে। বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি এ কাজে অত্যন্ত দক্ষ, এটা বোঝা গেল। কিন্তু প্রতিবাদী কলম পত্রিকার ক্যামেরার চোখে ফাঁকি দেওয়া সম্ভব হলো না। গাঁজা এ রাজ্যে কিভাবে পুলিশকে সমৃদ্ধ করে তুলছে সেটাই আরও একবার প্রকাশ্যে এলো।